এই কথাটা যদি বুঝিয়ে বলতে হয় তাহলে বরং না বলাই ভালো সাজবাতি। আমার তো মনে হচ্ছে এই পৃথিবীতে সবার দাম আছে তোমার কাছে, শুধু আমার কোনো দাম নেই। না আমার ইচ্ছের দাম আছে, না আমার চাওয়ার দাম আছে তোমার কাছে। ঠিক, একদম ঠিক বলেছ। সত্যি আমার জীবনে তোমার সত্যি সেরকমভাবে কোনো দাম নেই। মানে ততটা দাম আমি তোমায় কোনোদিনই দিতে পারিনি যার বিনিময়ে আমার পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন, কাকু কাকিমা সবাইকে মূল্যহীন করে দিতে পারি। বলতে পারো এটা আমার অক্ষমতা। তবে আমার এই অক্ষমতার জন্য আমি খুশি সাজবাতি। খুব স্বার্থপর, তুই খুব স্বার্থপর ধৃতি। সে তো আগেই বলেছ সাজ, নতুন কিছু বলো। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যখন ঠিক করেছি তুমি যাবে, তুমি যাবে, ব্যাস। তুমি আমাকে বহু বছর ধরে চেনো সাজবাতি। তোমার কি মনে হয় এই জীবনকার এই বদলটা আমার পক্ষে সম্ভব? তুমি তো জানো আমি জীবনে কোনোদিন নিজের ইচ্ছে ছাড়া কখনো অন্যের ইচ্ছের দাস হয়ে চলিনি, কখনো না। আর এই কথাটা আর কেউ না জানুক, তুমি খুব ভালো করে জানো। তাই আমার নিজের কাছে যেটা অধর্ম বলে মনে হবে, যেটা করতে আমার মন সায় দেবে না, সেটা আমি করতে পারবো না। আমায় ক্ষমা করো। তুমি তাহলে যাবে না, তাই তো? না। বেশ, তাহলে তাহলে আমি চলে যাব। একটা মানুষকে যে যে আমার স্বামী, আমার আমার সন্তানের বাবা, তাকে আমি এইভাবে তিলে তিলে মরতে দেখতে পারবো না ধৃতি। এতে তোমার মহানুভবতার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হতে পারে, কিন্তু কিন্তু আমার তো। সাজবাতি প্লিজ প্লিজ, এই সমস্ত মহানুভব এসব কথা বলে আমাকে অপমান করাটা বন্ধ করো প্লিজ। যতই জেনে যাই না কেন আর কিছুদিন পর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবু মানুষ তো, আমি তো একটা মানুষ। এখন অপমান অসম্মান গায়ে লাগে আমার। তাছাড়া আমার মনের অবস্থা পুরোটা ভালো নেই সাজবাতি। আজ করছি যদি ভালো মন্দ কিছুটা হয়ে যায়, তাহলে এই 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 বাড়িটার কি হবে সেটা ভেবে আমার ভয়ে বুক কেঁপে ওঠে। ছোটকা মনে নেই, কোনোদিন ফিরবে কিনা জানি না। বাবা তার বড় ছেলেকে হারাবেন। এই অবস্থা উঠছে যদি কিছু। এনাফ ইজ এনাফ। আসলে কি হয়েছে জানো তো, তুমি দিন দিন স্যাডিস্ট হয়ে যাচ্ছ। তাই এই সমস্ত কথাগুলো বলছো যাতে অন্যেরা কষ্ট পায়, কারণ অন্যদের কষ্ট দিয়ে তোমার আজকাল আনন্দ হয়। স্ত্রী হিসেবে আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। তাই যদি হয় তাহলে আমি কেন থাকবো বলো তোমার কাছে? এই তো চোখে আঙুল দিয়ে স্পষ্ট দেখিয়ে দিলে যে তোমার জীবনের উপর আমার কোনো অধিকার নেই। তাহলে আমি কেন থাকবো বলো? বলো কেন থাকবো? সাজবাতি, তুই আমার উপর যতই রাগ কর না কেন, এই অবস্থায় বাড়ির লোকগুলোকে ফেলে আমি মুম্বাইতে আমার চিকিৎসা করাতে যেতে পারবো না। সব থেকে বড় কথা, যেখানে আমার পরিণতিটাই জানা হয়ে গেছে। ধৃতি প্লিজ প্লিজ, তুমি আমাকে আর এক কথা বলে আর কষ্ট দিও না ধৃতি। আমি সত্যি বলছি, আমি আর পারছি না। কিন্তু জানো না আমার ভেতরে কি হচ্ছে। তো ভাই তোমার আমাকে এই কথাগুলো আর বলো না। আমি আর পারছি না, সত্যি বলছি আর পারছি না। ওহিমকে ভালোবেসেছিলে সাজবাতি, তোমার মনে আছে? যেদিন প্রথম আমরা দুজনে বুঝতে পেরেছিলাম
একটা মানুষ আর একটা মানুষের কাছে অপরিহার্য হয়ে উঠছে। সেদিন আমি তোমায় কি বলেছিলাম? বলেছিলে সাধ করে কঠিনকে ভালোবাসছো সাঁঝবাতি, একদিন হাঁপিয়ে উঠবে। আজ সত্যি তুমি হাঁপিয়ে উঠেছ। আমার একটা কথা বলো তো ধৃতি, ধরো আজ আমি তোমার জায়গায় আছি আর তুমি আমার জায়গায়, তাহলে কি করতে তুমি? কঠিন কঠিন প্রশ্ন। তবে এটা তো ঠিক যে সাঁঝবাতি তুমি যা যা পারো আমি তো পারি না। না ধৃতি, তুমি তুমি আসলে পারতে চাও না। না সাঁঝবাতি, তা নয়। তুমি তুই ভাইয়ার দিকটা একবার ভাবো। একটা সুতোর উপর ঝুলছে সবকিছু, তাই না? কতগুলো অচেনা অজানা লোকের মর্জির উপর নির্ভর করছে আমার ভাইয়ার বেঁচে থাকা। তুমি বলো, এই মানসিক অবস্থায় আমি তাহলে তুমি তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে ছুঁয়ে কথা দাও যে ভাইয়া বাড়ি ফিরলেই তুমি আমার সঙ্গে যাবে। বেশ, কথা দিলাম। কিন্তু সাঁঝবাতি, তোমার কি এই অবস্থায় ট্রাভেল করাটা ঠিক হবে? মানে? না, ইনিশিয়াল স্টেজ তো, শুনেছি প্রবলেম হতে পারে। সাজ, এই প্রথম তুমি অ্যাডমিট করলে ধৃতি, এই প্রথম তুমি ওর জন্য কনসার্ন দেখালে। শুধু ওর জন্যই কে বলেছে? ওর মার জন্য তো। বাবু, ও বাবু, বাবু রে, তোরা কোথায় কি করেছিস আমাদের একটু খুলে বল না বাবা। হ্যাঁ, না বললে আমরা তো চিন্তায় ভাবনা একেবারে শেষ হয়ে যাব বাবু। মুক্তিপণ নিয়ে যে এতবার ফোন করলো, শেষ কথা তো হলো খিদিরপুরের কাছে একটা জায়গায় ওদের লোক থাকবে। তো আমরা তো এখনো টাকা জোগাড় করতে পারিনি। আমি বলছি তো, এই বাড়ি টাড়ি আমাদের গয়নাগাটি যা কিছু আছে সব কিছু বাঁধা দিতে তো রাজি আছি আমরা। দিদিভাই, আমার দুটো ফিক্সড ডিপোজিট করা আছে, আমি ব্যাংকের সাথে কথা বলে রেখেছি, যে কোনো টাইমে আমি ওটা ভাঙতে পারবো। ও বাবু, বাবু, সাঁঝবাতির বাবা ফোনে বলছিলেন তিনি আমাদের কিছু টাকা দেবেন, আমাদের দিন যখন আসবে আমরা আবার ফিরিয়ে দেবো। আরে সেটা বিষয় নয়, টাকা পয়সা এখনো আমার কিছু আছে, সেটা বিষয় নয়। কথা হচ্ছে আমরা এখন টাকা দেবো কি না, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। পুলিশের সঙ্গে আলোচনা চলছে, পুলিশ তো কিছুতেই রাজি হচ্ছে না। আর তাছাড়া টাকা দিলেই যে কর্তৃকরা ফিরিয়ে দেবে বা ওর কোনো ক্ষতি করবে না, তারা তো কোনো মানে নেই। তাহলে আমরা কি করবো রে বাবু, বল না। এভাবে আর কতদিন থাকবো বল? এভাবে বেঁচে থাকার থেকে
মরে যাওয়া তো ঢের ভালো রে বাবু। কি হচ্ছে কি? তুই দাদার অবস্থাটা একবার দেখেছিস বাবু? ঠিক আছে, মানুষটা তো প্রায় শয্যা নিয়েছে। আর পুলিশ যে কি করছে তাও তো বুঝতে পারছি না। পুলিশ তো সমানেই বলছে ওদের উপরে ভরসা রাখতে। আর কত ভরসা রাখবো বাবু, কত? এখনো পর্যন্ত একটা খবর দিতে পারলো না। আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ওদের উপর ভরসা রাখা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই আমাদের সামনে। মু কিন্তু ওদিকের সঙ্গে দেখাটো করব। আমি একটা চিঠি লিখে দিয়ে যেতে চাই। প্রশাসনকে? আমাদের এগেনস্টে? আমার স্ত্রীকে। আপনার কেন মনে হলো যে আমি বাহার ঠিকানায় চিঠিটা পৌঁছে দিতে পারি? একজন মানুষের মধ্যেই তো কু আর সু, ভালো আর মন্দ সব মিলেমিশে থাকে। তাছাড়া আমার চিঠিটা পৌঁছে দিতে আপনার তো কোনো ক্ষতি নেই। একজন মৃত্যুপথযাত্রী মানুষের শেষ ইচ্ছে এবং তার ফেরার অপেক্ষা থাকা তার স্ত্রীর একটা সারা জীবনের পাওনা মেটানোর সুযোগ পাচ্ছেন আপনি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।